লুটপাটকারী লুণ্ঠনকারী দুর্নীতিবাজদের মুখের ভাষা, তাদের কথা বলার স্টাইল, তাদের কথা বলার টোন, তাদের দম্ভক্তির মধ্যে একটা আলাদা বিশেষণ খুঁজে পাওয়া যায়। কক্সবাজারে সরকারি জমি দখল করে ফরিদের দম্ভক্তি, 20 লাখ টাকায় ডিসি এসিল্যান্ডকে কিনেছি, এই শিরোনামে দৈনিক যুগান্তরের একটি খবর, যেখানে বলছে টাকা দিলে দুর্নীতিবাজ প্রশাসনকে কিনা যায়। দুর্নীতিবাজরাই জানে দুর্নীতিবাজদের খবর, আর দুর্নীতিবাজরা কতটা সততা নিয়ে কথা বলতে পারে সেটা আমরা এই মুহূর্তে বিভিন্ন দুর্নীতিবাজদের মুখ থেকে প্রতিনিয়তই শুনে থাকি। তিনি বলছেন যে আমিও এসিল্যান্ড ও ডিসিকে 20 লাখ টাকা দিয়ে কিনেছি, না হলে কি প্রশাসনের চোখের সামনে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করা যায়? তাছাড়া আদালতের উচ্ছেদ নির্দেশ থাকার পরেও কেন তারা আমাকে উচ্ছেদ করছে না? তিনি সাংবাদিকদেরকে বলছেন এ সবই টাকার খেলা ভাই। কক্সবাজার শহরের বাঘখালী ব্রিজের পার্শ্ববর্তী পোনা মার্কেট এলাকার সরকারি কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে ঘর নির্মাণ প্রসঙ্গে জানতে গেলে সাংবাদিকদের উদ্দেশ্য করে এসব কথা বলেছেন শহরের পেশকারপাড়ার ভূমিদস্যু খ্যাত ফরিদুল ইসলাম। তিনি এ সময় সাংবাদিকদের আরও বলেন, সব কিছুতে নিউজ করে কি লাভ? আমি সবাইকে কিছু খরচ দিয়ে দেই, তারপরে চলে যান। সরজমিনে দেখা গেছে প্রশাসনের নাগের ডগায় শহরের পোনা মার্কেট নামক স্থানে সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণ করছেন ফরিদুল ইসলাম। এমনকি সড়কের নালা দখল করে ঘর নির্মাণ করেছেন তিনি। দখল অব্যাহত রাখতে সম্প্রতি চিহ্নিত অপরাধী ও সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে পিকনিকের আয়োজনও করেন তিনি। এই সময় যারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হচ্ছে, এই সময় যারা লুটপাটকারী হিসেবে চিহ্নিত হচ্ছে, আমাদের প্রত্যেকেরই তো একটি প্রশ্ন যে এই দুর্নীতিবাজরা তো দুর্নীতি একা একা করে না, তাদের মদতদাতা রয়েছে, তাদের ভাগ বাটোয়ারার সহযোগী রয়েছে। ভাগ বাটোয়ারার সহযোগী না থাকলে এতটা দুর্নীতি কোনো সরকারি কর্মকর্তা এত অল্প সময়ের মধ্যে করতে পারে না। তাহলে দুর্নীতিবাজদের পিছনে যারা রয়েছে, এখানে যেমন ফরিদুল ইসলাম সব চিহ্নিত অপরাধী এবং এলাকার প্রভাবশালী নেতাদের ম্যানেজ করে তাদের নিয়ে পিকনিক করে তার দখল অব্যাহত রাখছেন, ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে যারা দুর্নীতিবাজ, লুণ্ঠনকারী, লুটতরাজকারী, তারা কিন্তু বড় বড় রাঘব বোয়ালদের ম্যানেজ করেই তারা দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ছেন। দুর্নীতিবাজদের বিচার হওয়ার আগে এ সমস্ত রাঘব বোয়ালদেরও টেনে আনতে হবে, তাদের থলের বিড়ালও বের করে আনতে হবে। আর এই থলের বিড়াল বের হওয়ার আগেই হয়তো দেখা যায় যে দুর্নীতিবাজদের যে কোনো ওয়েতে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় বাহিরে চলে যেতে।